নমস্কার বন্ধুরা, আমার স্টিভ ব্লকে সবাই থাকার জন্য অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমি কচুরলতি রান্না করব। আমাদের কচু গাছ লাগিয়েছি, ওখান থেকেই তুলে এনেছি। আজকে ভাবলুম যে আজকে রান্না করব। এটা খুবই ভালো লাগে গরম ভাত দিয়ে, আর টকের ডাল দিলে তো আরও ভালো লাগবে। তো এই যে আজকে রান্না করব, দেখো পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। এই যে এবার কাটবো, ভালো করে ধুতে হবে। এই যে এইভাবে কাটতে হবে যাতে ওই কালো অংশগুলো না থাকে, নাহলে মুখ চুলকবে। এরকম করে কেটে ভালো করে ধুয়ে নিতে হবে। তো আমি আগে কাটি, তারপরে ধোবো। ভালো করে কেটে নিয়েছি, ভালো করে লোকরে ধুয়ে নিয়েছি। এই যে জলে দিচ্ছি, গরম জলে একটু হলুদ দিয়েছি, তো একটু সেদ্ধ হোক। এই যে হয়ে গেছে, হাত দিয়ে দেখতে হবে একটু নরম হয়েছে কি। এই যে হয়ে গেছে, দিয়ে নামাবো। এইটা এবার ছেঁকে নিয়ে কড়াই তেল দেবো। এই রান্নাটা একটু তেল বেশি লাগবে। তো এই রান্নাটা আমার শাশুড়ির কাছ থেকে শিখেছিলাম, অনেকবার করেছি, রান্না করে খেয়েছি। তেলটা ভালোভাবে একটু গরম করতে হবে। গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ দেবো। ভিডিও হয়েছে এবার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, দিয়ে আদা রসুন দেবো, মশলাটা করবো। এতে আছে স্বাদ মতন নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেবো। এবার মশলাটা কষবো। মশলাটা একটু ভালো করে কষতে হবে যাতে মশলাতে তেল ছেড়ে দেয়। মশলাতে তেল ছেড়ে দিয়েছে, দিয়ে তাহলে এইটা এবার কচুরলতিটা দেবো, মশলাটা ঢুকবে। কষে নিতে হবে, কষে নিয়ে জল দেবো। একটু ভালো করে কষে নিই আগে। এবার কষা হয়ে গেছে, তো এরপরে এবার জল দেবো। বেশি জল দিলে হবে না, পরিমাণ মতন জল দিতে হবে। এমনিতেই তো সেদ্ধ করেছি, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, শুধু মশলা মাখাবার মতন জল দিতে হবে। একটু ফুটলেই এবার নামিয়ে দেবো। হয়ে গেছে, তো উপরে গরম মশলা একটু ছড়িয়ে দেবো, তাহলে আরও সুস্বাদু হবে। আর একটু লেবু দিতে ভুলবে না, একটু গলা চুলকোই। এই রান্নাতে লেবু, অল্প লেবু হোক, তেঁতুল জল হোক, একটু দেবে, তাহলে খুব ভালো লাগবে। যারা যারা আমাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো। তো বেশি বেশি আমার ভিডিও শেয়ার করো। নমস্কার বন্ধুরা, টাটা।